বাড়ির সামনে রাজ্য সড়কের উপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ। বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল বকুলতলা এলাকায় রাজ্য সড়কের উপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম মাধব দেব, বয়স আনুমানিক 52 বছর, বাড়ি রোল বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায় মাধব দে টোটো চালাতেন এবং চায়ের দোকান করতেন। এদিন রাতে মাকে নিয়েই নিজের বাড়িতে ছিলেন। গতকাল রাত্রে 8টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং মধ্যরাতে বাড়ির সামনে রাজ্য সড়কের উপর তার অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে ইন্দাস থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। মাধবদের মেয়ে তনুশ্রীদের অভিযোগ তার বাবাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যাদব দে নামে মৃতের অপর এক আত্মীয় জানান, গতকাল রাত্রি 8টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছে এবং তারপর মধ্যরাতে খবর আসে তিনি মারা গিয়েছেন। তবে ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝে উঠতে পারছেন না। ঘটনাটা কি হয়েছিল বলো? আমি তো ছিলাম বাবার শ্বশুর বাড়িতে। আমাকে ফোন এলো 1:57 ফোন এলো, যে বললো দাদা দাদা বললো বলছে তোর বাবা মারা গেছে। আমি কি করে, বলছে কেউ মেরে পুড়ি দিয়ে গেছে, পুড়িয়ে ওই সামনেখানটা ফেলে গেছে, তাছাড়া আমি কি জানি না। এসে কি দেখলেন? এসে আমরা দেখলাম হাসপাতালে, দেখলাম থানায়, দেখলাম ওই গাড়িতে পুরানোই দেখলাম আমরা। কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে মার্ডারকে মেরেছে, মেরে পুড়িয়ে দিয়েছে। তাছাড়া তো কেউ ঘর পুড়লে আর করলে তো বুঝতে পারতাম, সবাই ঘর আমার না ছিলাম না, বাড়ির সবাই তো বুঝতে পারতো, না হলে তো নিজের মূল্য তো চিৎকার করতো। মেরেছে, মেরে পুড়িয়ে দিয়ে গেছে। কালকে বাড়ি থেকে গেছে? বাড়িতে ঠাকুমা ছিল, বাবা ছিল, আর কাকিমা তো পাশের বাড়িতে ছিল। কার সঙ্গে কোনো শত্রুতা ছিল না? না, শত্রুতা কেউ ছিল না। আপনার নাম? তনুশ্রীতা। ঘটনাটা কি হয়েছিল স্যার? ঘটনাটা হয়েছিল এখান থেকে 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে। 8:30টার সময় বেরিয়ে যেয়ে দেখা যাচ্ছে, আর মা ছিল, মাকে বলে গেছে যে মা আমি ভাত দিয়ে যাচ্ছি, তুই ভাতগুলো খা, আমি আসছি। দিয়ে আসার পর থেকে সেই যে বেরিয়ে গেছে আর দেখা পাচ্ছিল না। দিয়ে যখন ওই 1:30টা থেকে 1:45 বাজছে তখন পুলিশে ফোন করছে, যেরকম ব্যাপার একটা লাশ আছে, আপনি পাশের বাড়িকে ফোন করেছিল, তারপরে আমাকে আবার ফোন করলো। ফোন করার পর আমি উঠে এসে দেখছি যে আমাকে বলছে যে আপনি চিনতে পারছেন দেখুন। দিয়ে আমি তো ভাই, আমি তো চিনতে পারবোই। ওই যে পাগুলো দেখার পর, মুখটা চেনা যায় নাই, পাগুলো দেখার পর আমি চিনতে পারলাম যে আমারই দাদা। দিয়ে আবার পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসা করে আর করে আবার সবাই নিয়েছিল, এসে তুলে নিয়ে গেল। কি নাম আপনার ভাই? মাধব দে। কি করছিলেন? ও টোটো চালাতো আর চায়ের দোকান ছিল। বাড়িতে কে কে ছিল? বাড়িতে মা আর ও ছিল, দুজনে ছিল। কি কারণে হতে পারে বলে মনে করছে? সেটা তো কী করে বলবো কী কারণে, এটা যদি জানতাম তাহলে তো বলে দিতাম না। উনি কি রাস্তার উপরেই পড়েছিল? হ্যাঁ, মেন রাস্তার উপরে। তিনি কিন্তু কোনো ইয়ে থাকেনি, কোনো মাটি কাদা লেখা কিচ্ছু থাকেনি, সিম্পল যেমন শুয়ে থাকে সেরকম। চেনা যায়নি, মুখ ফুক কিছু চেনা যায়নি। তা আমি দেখলাম পাগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আমার সেই লোক। পুরা দাগ ছিল শুনলাম। হ্যাঁ, পুড়া ছিল, মুখটা পুড়ে গেছিলো, এবার কাপড় জামা সব পুড়ে গেছিলো। কোনো পারিবারিক অশান্তি? না না, পারিবারিক কোনো অসুবিধা। কি নাম কি? মাধব। আপনার নাম? আমার নাম যাদব।